আসসালামু আলাইকুম। আমি জাহিদ হাসান, সহকারী শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি, তা হলো লেখা শেখানোর তৃতীয় কৌশল। কিভাবে কিছু কৌশল প্রয়োগ করে আপনার সন্তানকে কিভাবে আপনি লেখা শেখাবেন। বিগত ভিডিওতে আমি শিখেছি যে কিভাবে প্রাকের খাতা ব্যবহার করবেন। তাই গত ভিডিওর রেল ধরেই বলতে হয়, আজকের যে ভিডিওটি সেটা গত ভিডিওতে শিশুরা যে বিষয় শিখেছে আজকে শিখবে ভিন্ন বিষয়। যেহেতু বর্ণ চিনে ফেলেছে, তাই আজকে আপনার শিক্ষার্থী অথবা সন্তানদেরকে যেভাবে শিখাবেন তা আপনারা আমার দিকে ফলো করে দেখতে থাকুন। আপনি তার খাতায় অথবা বোর্ডে এভাবে লিখে দেবেন, এভাবে 4টা-5টা করে লিখতে, 5টা করে শব্দ লিখে দেবেন, যা একার ওকার থাকবে না। একার ওকার ছাড়া শব্দ খুঁজে খুঁজে বের করবে, খুঁজে খুঁজে বের করে এভাবে খাতায় অথবা বোর্ডে লিখে দিবে। 5টা করে, বেশি না, 5টা করে দেবে। এই যে আমি লিখে দিয়েছি, এভাবে লিখে দিবেন। ওকে বলবেন এই 5টা শব্দ তুমি তোমার খাতায় লিখবে, 2বার লিখবে। ও 2বার এই শব্দগুলো লিখবে। লেখার পরে ওই দিনকে তার লেখা শেষ। আবার পরবর্তী দিন এইভাবে আরো 5টা শব্দ দিবেন। এইভাবে 5টা করে শব্দ দিতে থাকলে ও এক সময় শব্দগুলো লেখার অভ্যস্ত হয়ে যাবে, কিভাবে লিখতে হয়। এবার কিছুদিন আপনি অভ্যাস করাবেন, তাহলে ও লেখা দক্ষতা বৃদ্ধি পাবে। যখনই এটা শেষ হয়ে যাবে তখনই আপনি কিভাবে কি শিখাবেন আমি সেটা দেখাচ্ছি। এইবার আপনি আপনার সন্তানকে আকার একার দিয়ে শিখাবেন। যেমন কবিতা, অবয়সী কবিতা। তারপরে যাব, জায়গার বয়গার যাব। কথা, কথাকার কথা। কাক, কয়াকার কাক। যেহেতু এইটা আপনার যখন সে একার ওকার চিনে ফেলবে তখন এই লেখাগুলো প্র্যাকটিস করাবেন। একার ওকার না চিনলে তাকে একার ওকার দিয়ে লেখা প্র্যাকটিস করাবেন। সরু, এইভাবে 4টা-5টা করে দিবেন। ওর লেখা দেখে 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 অভিজ্ঞতা বা তৈরি হবে এবং সে লেখায় দক্ষতা অর্জন করবে। প্রথমে দিবেন আকার ওকার ছাড়া, তারপরে দিবেন আকার ওকার যুক্ত। এরপরে কি করবেন, আপনি একটা ছবি দেখালেন, ওকে দেখাবেন। ওকে বললেন এটা কি, ও হয়তো বললো এটা ছবি। কি রঙের ছবি, হয়তো বললো সবুজ রঙের ছবি। তখন ওকে ছবি, এরকম ছবি লিখে দিলেন। বলেন ছবি লেখো, ছবি লিখবে। ছবি লিখে বাক্য লেখা শিখাবে। যেহেতু শব্দ লেখা শিখে ফেলেছে সে আকার ওকার দিয়ে, এখন ওকে বাক্য লেখা শিখাবে। ছবি, আমরা ছবি আঁকি। যেমন একটা বল দেখালেন, বল দেখাই বললেন বল দিয়ে একটা বাক্য তৈরি করো। ও লিখলো আমি বল খেলি। এইভাবে শব্দ দিয়ে বাক্য শিখাবেন। তাহলে প্রথমে আপনার আকার ওকার ছাড়া শব্দ শিখাবেন, তারপরে আকার ওকার দিয়ে শব্দ শিখাবেন, তারপরে আকার ওকার শব্দ শেষ হয়ে গেলে শব্দ দিয়ে বাক্য গঠন শিখাবেন। যখন সে শব্দ দিয়ে বাক্য গঠন শিখে ফেলবে তখন কি বলবেন, এরকম ছবি দেখাবেন। ছবি দেখে বলবেন যে ছবিতে কি কি আছে সেই সম্পর্কে 5টি বাক্য লিখবে। ও যেমন লিখবে 3টা বাক্য লিখবে, 5টা না হলে কম কম করে দিতে আস্তে আস্তে বাড়াবেন। যেমন এখানে লেখা আছে হাঁসগুলো পানিতে খেলছে, তাই আপনি দিবেন ও লেখবে তখন হাঁস
পানিতে খেলা করে। একটা বাক্য লিখবে হলো ছবি দেখে। এবার লিখবে গরু। গরুটি ঘাস খায়। দুটো লিখে ফেললো। তারপরে ফুলগুলো অনেক সুন্দর। এখানে দেখেছো, এ লিখবে ফুলগুলো অনেক সুন্দর। এইভাবে সে বাক্য লিখবে। আমি আরেকটা বাক্য লিখে দেখাচ্ছি। লিখবে দৃশ্যটি আমার ভালো লেগেছে। দৃশ্যটি আমার ভালো লেগেছে। এইভাবে সে বাক্য লিখবে ছবি দেখে। এইভাবে বাক্য লিখতে লিখতে সে এক সময় প্রশ্নের উত্তর তাকে মুখস্থ করা লাগবে না। সে লেখায় দক্ষতা অর্জন করবে এবং যে কোনো প্রশ্নের উত্তর যদি আপনি দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী লিখতে থাকেন ও পরবর্তীতে যে কোনো প্রশ্নের উত্তর সে দেখে দেখে এইভাবে বাক্য তৈরি করে লিখতে পারবে। যেমন ধরেন আমাদের স্কুলে একটা রচনা লিখতে দেবে, অনুচ্ছেদ লিখতে দেবে। সে কিভাবে লিখবে? যখন সে শব্দ শুধু শব্দ লেখা শিখে ফেলবে, আকার ও গাছ দিয়ে শব্দ শিখে ফেলবে, তারপর শব্দ দিয়ে বাক্য গঠন শিখে ফেলবে, তারপর ছবি দেখে দেখে বাক্য গঠন করতে পারবে বা যে কোনো বিষয় দেখে দেখে বাক্য গঠন করতে পারবে, তখন সে যে কোনো বিষয় তাকে পড়ালে একবার দুইবার রিডিং করবে। রিডিং করে সে এইভাবে বাক্য গঠন করতে পারবে। হয়তো যে রিডিংয়ের যে বিষয় সম্পূর্ণ বিষয় হুবহু আসবে না, মূল বিষয় সে লিখতে পারবে। তাই আজকে আর আমার ভিডিওটি বাড়ালাম না, আজ এখানে রাখি। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।